হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে এমনভাবে ফোল্ডার ক্রিয়েট করে শেখাবো যেটা আপনার ডেস্কটপে উপরেই রাখবেন, বাট তারপরেও কেউ দেখতে পারবেন না যে এইখানে আপনার ফোল্ডার আছে এবং সেই ফোল্ডারে গুরুত্বপূর্ণ ফাইল আছে। তো এরকম কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো লেটস গেট স্টার্ট। তো একদম ব্ল্যাঙ্ক ফোল্ডার ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে চাপবেন কন্ট্রোল শিফট আর এন বাটন, তাহলে এই যে নিউ ফোল্ডার নামক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে প্রথমে মানে কোনো কিছু যাতে না লেখা থাকে, মানে লেখাগুলো রিমুভ করতে হবে। তো সেটা করার জন্য রাইট ক্লিক করে যে রিনেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট অল্টার বাটন প্রেস করবেন। অল্টার বাটন চেপে ধরেই কিবোর্ড থেকে 255 এটা প্রেস করে তারপর অল্টার ছেড়ে দিবেন, দিয়ে তারপর জাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোল্ডারটা ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু কোনো নাম আর নেই, বাট তারপরেও কিন্তু আমার ফোল্ডারটা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার হচ্ছে গিয়ে এই ফোল্ডারে হচ্ছে গিয়ে আইকনটা চেঞ্জ করতে হবে। তো এই আইকন চেঞ্জ করার জন্য হচ্ছে গিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে চলে যাবেন প্রপার্টিজ থেকে এই যে দেখতে পারবেন কাস্টমাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপর যে চেঞ্জ আইকন এইখানে ক্লিক করবেন। তো এখান থেকে একটু ডান দিকে চলে যাবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ফোল্ডার, এই যে ফাঁকা যে ফোল্ডারটা, এই যে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর ওকে বাটনে প্রেস করে তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফোল্ডারটা নেই। তো সত্যিকার অর্থে কিন্তু আমার এখানে ফোল্ডারটা আছে। এই যে জাস্ট এই যে ড্র্যাগ করেন তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পারবেন এই যে ফোল্ডারটা। আপনার যে ফোল্ডার ক্রিয়েট করা আছে এটা বোঝার সুবিধার্থে এটা জাস্ট ধরে যে কোনো একটা কোনায় রেখে দেবেন। এই যে আমি এই যে ডান পাশের উপরের দিকে কোনায় রেখে দিলাম। তো এখন আমি চাইলে যে কোনো ফটো অথবা ফাইল এই ফোল্ডারের ভিতরে রাখতে পারি। তো মনে করেন আমি এই ছবিটা আমার এই ফোল্ডারে রাখবো। তো এটা জাস্ট ধরে এই যে জাস্ট ফোল্ডারের উপরে ছেড়ে দিলে কিন্তু সেই ফোল্ডারের ভিতরে চলে যাবে। তো এই যে দেখেন এই যে আমি ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি, দেখতে পারতেছেন আমার ফোল্ডারের ভিতরে আমার ছবিটা এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে সহজে এরকম ব্ল্যাঙ্ক ফোল্ডার ক্রিয়েট করে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ ফাইল এখানে রাখতে পারেন। তো আমরা কিন্তু আমাদের কম্পিউটারটি অফ করার জন্য এই যে উইন্ডোজ বাটনে প্রেস করি, তারপরে এখান থেকে পাওয়ার বাটনে, তারপরে এখান থেকে শাটডাউন বাটনে প্রেস করে হচ্ছে গিয়ে শাটডাউন করি। তো অনেক সময় হচ্ছে গিয়ে আমাদের তাড়াহুড়ো থাকে আর আমাদের কম্পিউটারটিও স্লো কাজ করে, তখন কিন্তু এইভাবে বন্ধ করতে আমাদের অনেক সময় অপচয় হয়। তো কিভাবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনার কম্পিউটারটিকে বন্ধ করে ফেলতে পারবেন সেটি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এক ক্লিকে কম্পিউটার অফ করার জন্য রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এই যে নিউ থেকে চলে যাবেন শর্টকাট অপশনে। ওকে, তো তারপর এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। তো এখানে আপনাকে লিখতে হবে শাটডাউন, SHUTDOWN, শাটডাউন লিখে স্পেস দিবেন, তারপর একটা হাইফেন দিবেন, তারপর হচ্ছে গিয়ে S, তারপর আবার স্পেস, তারপর হচ্ছে গিয়ে T, তারপর আবার স্পেস, তারপর 0। তো একদম সেমভাবে এই যে শাটডাউন লিখে স্পেস দিয়ে তারপর হচ্ছে গিয়ে হাইফেন, তারপর S, তারপর আবার স্পেস, তারপর T, তারপর আবার স্পেস, তারপর 0, জাস্ট এই লেখাটা লিখে দিবেন। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে আপনি নাম দিতে পারেন, তো আমি শাটডাউনই রাখতেছি। তারপর ফিনিশ অপশনে ক্লিক করবেন। তো তারপর এরকম একটা শাটডাউনের একটা অপশন এসে যাবে। তো এখন জাস্ট এটাতে আপনি ডাবল ক্লিক করলে আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। তো এটা একদম বাজে দেখাচ্ছে। তো এটার আইকনটা চেঞ্জ করার জন্য রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে চলে যাবেন প্রপার্টিজ থেকে দেখতে পাবেন চেঞ্জ আইকন, এখানে ক্লিক করবেন। তারপর ওকে, তারপর হচ্ছে আইকনটা দিতে চান, তো আমি যে শাটডাউনের আইকনটাই দিয়ে দিচ্ছি। তারপর ওকে, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। তো এই যে দেখতে পারতেছেন শাটডাউনের আইকনটা চলে আসলো। তো এখন এটা যে কোনো একটা কোনায় সেট করে রাখতে পারেন। তো আমি এখানেই রাখতেছি। তারপর জাস্ট এখন ওই যে এটাতে ডাবল ক্লিক করলে আপনার পিসিটি শাটডাউন হয়ে যাবে। এবার দেখাবো কিভাবে আপনি জাস্ট আপনার কম্পিউটার নতুন আরেকটা কম্পিউটার বানিয়ে ফেলবেন জাস্ট কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো দেখতেই পারতেছেন এটা আমার একটা কম্পিউটার। এখানে আমি হচ্ছে গিয়ে 3টা সফটওয়্যার ওপেন রেখেছি। সেটা হলো গিয়ে ফাইল ম্যানেজার, তারপর গুগল ক্রোম, তারপর ফটোশপ। তো মনে করেন আপনি গুগল ক্রোমে ইম্পর্টেন্ট কাজ করতেছেন, তো যেটা হচ্ছে গিয়ে আপনার এখন ক্লোজও করা যাবে না। তো আপনার ছোট ভাই বা বোন কম্পিউটার ইউজ করবে, তো তাকেও তো কম্পিউটারটা দিতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল উইন্ডোজ আর ডি বাটন প্রেস করে দিয়ে দিবেন, তাহলে তার জন্য নতুন একটা কম্পিউটার ওপেন হয়ে যাবে। এই যে দেখতেই পারতেছেন এখন কিন্তু এখানে আপনার গুগল ক্রোমও ওপেন নেই, তারপর সফটওয়্যার ফটোশপও ওপেন নেই, তারপর ফাইল ম্যানেজার ওপেন নেই, মানে জাস্ট একদম নতুন একটা কম্পিউটার ওপেন হয়ে গেল। এখানে সে চাইলে গেম খেলবে বা যা যা করার ইচ্ছা সে করবে, কিন্তু আপনি যে সফটওয়্যারগুলো ওপেন রেখেছিলেন মানে যে কাজগুলো করতেছিলেন সেগুলো কিন্তু থাকবেই। তো আপনার এই নতুন কম্পিউটার থেকে আপনার আগের কম্পিউটারে ফিরে যেতে কিবোর্ড থেকে কন্ট্রোল উইন্ডোজ আর এই অ্যারো বাটন প্রেস করবেন। তো এই যে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনি আগে যে সফটওয়্যারগুলো ওপেন রেখেছিলেন সেইটা কিন্তু ওপেন হয়ে গেলে যে দেখতে পারতেছেন আমার গুগল ক্রোম, তারপর এই যে আমার ফাইল ম্যানেজার, তারপর এই যে আমার ফটোশপ, যা যা রেখেছিলাম তাই এখনও আসেই।
তো আপনি যে নতুন ডেস্কটপটা ক্রিয়েট করছেন সেটা হচ্ছে গিয়ে বন্ধ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল উইন্ডোজ আর F4 বাটন প্রেস করলে আপনার নতুন ডেস্কটপ যেটা ক্রিয়েট করছেন সেটা বন্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।